আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফাত পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের নতুন মডেলের একটা বিডি সুকাম আইপিএস। আমার সামনে যে আইপিএসটা রাখা আছে এটা হচ্ছে নতুন আমাদের একটা মডেল, লুমিনাস মডেল। এটা হচ্ছে বিডি সুকাম যে আইপিএসটা আমরা করছি 850 বি। আইপিএসটা হচ্ছে 850 বি। এটা লোড ক্যাপাসিটি 600 ওয়াট। লোড ক্যাপাসিটি আছে 600 ওয়াট। এটা কাজটা মাত্র শেষ করলাম, আর কিছু কাজ বাকি আছে, শুধু ফিনিশিংটা বাকি রয়েছে। ফিনিশিংটা আমরা করব, তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে সার্কিটটা আমরা কাজটা করছি, এটা অনেকেই সার্কিট সম্পর্কে বারবার ফোন দিয়ে জানতে চায় যে এই সার্কিটটা আমরা কিভাবে কাজ করি, এটা কিভাবে ওয়ারিংটা করা হয়। অনেকে যারা সার্কিটগুলো নেন তারা জানেন না। তো আমি প্রথমে একটু ওয়ারিংটা আপনাদের দেখাই নেই। এটা হচ্ছে আমাদের যে ওয়ারিং এর যে অপশনটা, এই যে ওয়ারিং তারগুলো যেটা টানছি, আমাদের এটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রাল তারটা আমরা ট্রান্সফরমার নিউট্রাল হয়ে সরাসরি বোর্ডের ভিতরে এই যে নিউট্রালে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা সার্কিট কিনেন তাদের জন্য, তাদেরকে বলতেছি নিউট্রালে এখানে টানছি। তারপর হচ্ছে 240, এই 240 যেটা আসছে এটা হচ্ছে বোর্ড থেকে 240 আসা সরাসরি ট্রান্সফরমার চার্জিং এর 240 সরি 140 চলে আসছে। এখান থেকে 140 থেকে সরাসরি তারটা এখানে ট্রান্সফরমারে 140 চলে আসছে। এটা হচ্ছে চার্জিং এর জন্য। তারপরে এখানে আছে, এই পাশে আরো 3টা তার আছে। সেটা হচ্ছে প্রথমটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এসি ইন, যে লেখা আছে বোর্ডের গায়ে এসি ইন। এই এসি ইনটা দিয়ে সরাসরি আমরা তার ওয়ারিং করে এখানে এই যে ফিউজের যে পিছনে যে ফিউজ হোল্ডার আছে, ফিউজ হোল্ডার এখানে একটা কালেকশন করছি আমরা এখানে ফিউজ হোল্ডারে। আর ওপরে যে কালেকশনটা আছে সেটা হচ্ছে আপনার এই এসি কোডের যে লাইনটা আছে, এসি কোডের উপরে দিছি। তারপরে একটা 909 এখানে ব্যবহার করছি, আর 9 একটা তার নিউট্রালে ব্যবহার করছি। আর এখানে আরেকটা যে অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার 270। এই 270 যে সবুজ কালারের তারটা, এটা সরাসরি আমাদের ট্রান্সফরমারের আউটপুটে চলে আসছে, 270 লুপে চলে আসছে। আর আরেকটা যেটা হলো আপনার আউটপুট, এটা হচ্ছে সরাসরি এখান থেকে আউটপুটটা কানেকশন করে সরাসরি আমরা এখানে নিয়ে আসছি ফিউজ হোল্ডার দিয়ে। একটা ফিউজ হোল্ডার কানেকশন করছি, তারপরে ওখান থেকে কাট করে এখানে আউটপুটে নিয়ে আসছি। এটা হচ্ছে ওয়ারিংটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি। এই ওয়ারিংটা এইভাবে হবে। আর এটা হচ্ছে 909 ট্রান্সফরমার ইউজ করছি এখানে। এটা বোর্ডে 606 ব্যবহার করা যায়, 909ও ব্যবহার করা যায়। যদি কেউ 606 ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে এখানে আমি 22K ব্যবহার করছি, তখন এখানে 15K ব্যবহার করতে হয়। এই যে 22K, যদি কেউ 6 বলে ইউজ করেন সেক্ষেত্রে এখানে 15K অথবা 13K 13.5K লাগাতে পারবেন। এটা হচ্ছে 6 ভোল্টের ক্ষেত্রে। আর যেহেতু আমি 9 ভোল্টের সময় ইউজ করছি, সেই জন্য আমি এখানে 22K রেজিস্ট্যান্স ব্যবহার করছি। তো এটা হচ্ছে ওয়ারিং এর অপশনটা গেল। আর পরবর্তীতে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা চার্জিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন। এই যে লাল কালার, এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন। এটা সরাসরি ফ্যানে চলে গেছে। এটা যখন অটোমেটিক ফ্যানটা চলবে এটার ক্ষেত্রে। আর এখানে পিছনে দুটো সুইচ ব্যবহার করা আছে, একটা হচ্ছে আইপিএস, একটা হচ্ছে ইউপিএস। তো বোর্ডের এই যে এই পাশে যে দুটো পিন, 4টা পিন রয়েছে, একটা হচ্ছে এসবি, যেটা এসবি ওটা হচ্ছে চার্জিং হাই লো, আর যেটা ইউপিএস লেখা আছে ওটা ইউপিএস অন অফ, সেটা এখানে পিছনে ব্যবহার করা হয়েছে ইউপিএস অন অফের জন্য। আর সামনে দুটো তো সুইচের কানেকশন অনেকে জানে, আর যারা জানেন না তারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে আইপিএস অন অফের সুইচ, শুধু সার্কিটের ক্ষেত্রে। তো এটা এখন আমার আইপিএসটা বর্তমানে চার্জিং এ আছে। আমার এটা চার্জে ফুল চার্জ হওয়ার কাছাকাছি। এটা কিন্তু ডিপ চার্জ সিস্টেম, এটা হালকা চার্জ ধরে রাখে, এটা ফুল চার্জ হওয়ার পরও চার্জ ধরে রাখবে। এটা এখন চার্জিং মোডে আছে। আইপিএসটা আমি কমপ্লিট করে রাখছি। এটা আমি একটু এখন আপনাদের চালিয়ে দেখাবো। আমি এসি ইনটা খুলে ফেললাম, সামনের সুইচটা অন করে দিলাম। এখানে আমি 600 ওয়াট লোড দিছি। আমার এখানে সম্পূর্ণ 600 ওয়াট লোড আমি ব্যবহার করছি। এখানে আমার এসি আউটপুট ভোল্টেজ 222 দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু স্কোয়ার ওয়েভ, এটা কিন্তু ডিএসপি না। আর আমার ফ্যানটাও কিন্তু চলা শুরু হয়ে গেছে। আমি যেহেতু লোড দিছি, এখানে কুলিং ফ্যানটা আমার চলা শুরু হয়ে গেছে। স্কোয়ার ওয়েভ এই সার্কিটটাতে সিস্টেমটা এরকমই, যখন এই লোড দিবেন তখনই কিন্তু কুলিং ফ্যানটা ঘুরবে, তার আগে ঘুরবে না। আর চার্জিং এর ক্ষেত্রে অটো ঘুরবে। চার্জ করতে যখন একটু হিট হয়েছে তখন এই ফ্যানটা ঘোরা শুরু করবে, ঠান্ডা হয়ে যাবে, আবার অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এটা চার্জিং মোডে। এখন আমি আবার চার্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এসি ইনটা ব্যবহার করলাম। তো এখন আমার আইপিএসটা এখন চার্জ হচ্ছে। ঠিক আছে, এখন আইপিএসটা চার্জ হচ্ছে। এখানে প্লাস 15 এম্পিয়ারের মতো চার্জ দেখাচ্ছে ডিসির ক্ষেত্রে। আর
এসি দেখাচ্ছে প্রায় 20 এম্পিয়ারের মতো। তা আমরা 12 থেকে 13 এম্পিয়ার দিয়ে থাকি, আমরা 12-13 এম্পিয়ার আমরা করে দেবো এটাকে। 12 থেকে 13 এম্পিয়ার ডিসি দিই, আর এসি আপনার 17-18 এম্পিয়ারের মতো শো করে আমাদের এই সুকাম আইপিএস মানে স্কোয়ারের ক্ষেত্রে। আর ডিএসপি যেগুলো তৈরি করি, ডিএসপি এম্পিয়ার তো সবাই জানে যে 10 এম্পিয়ার 10 থেকে 12 এম্পিয়ার দেওয়া যায়। ডিএসপি তো সবাই জানেন যে ডিএসপিতে 10 থেকে 12 এম্পিয়ার দেওয়া যায়। এর বেশি দিলে অনেক হিট হওয়ার সম্ভাবনা থাকে, হিট বেশি হয়, তাই ওটার জন্য ওটাই পারফেক্ট। তো আমার এখানে 2টা মডেল রাখা আছে, দোনোটাই একই মডেলের বডি, শুধু ভিতরের মালে ব্যবধান। এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েভ, আর এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ বিডি সুগাম দিয়ে করা। আর আমাদের যে ট্রান্সফর্মারগুলো আছে এগুলো কিন্তু 100% কপার দিয়ে করা, তামা দিয়ে তৈরি করা, এগুলা তামার ট্রান্সফর্মার। তো আমি এই আইপিএসটা বর্তমান মূল্য নিচ্ছি মাত্র 9,500 টাকা। যারা আইপিএসটা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ঠিকানা হচ্ছে রিফাত পাওয়ার আইপিএস, হাজী সুনামউদ্দিন ওয়ার্ক স্টেট মার্কেটের 2য় তলা, চৌরাস্তা, গাজীপুর। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।